এক গরিব জেলে সমুদ্র থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত। প্রায় সে দেখত যে শহরের একজন ধনী ব্যক্তি বড় একটা গাড়িতে করে যেত। ওই ধনী ব্যক্তিকে দেখে জেলে মনে মনে ভাবতো, ইস, এরকম ভাগ্য যদি আমারও হতো। যাদের ভাগ্য ভালো তাদের জীবনযাত্রা না কতই সুখের হয়। আমার তো ভাগ্যই খারাপ, তাই এত পরিশ্রম করেও আমি গরিব থেকে গেছি। এরপর একদিন ওই ধনী ব্যবসায়ীর ব্যবসায় অনেক টাকা লস হয়ে গেল, আর এক রাতের মধ্যেই সে পথে এসে দাঁড়ালো। এটা জেনে সেই গরিব জেলে ভীষণ খুশি হলো। যাক, ভালো হয়েছে, এখন এই ধনী লোকটি বুঝতে পারবে যে দারিদ্রতা কাকে বলে, আর দরিদ্ররা হাজার পরিশ্রম করেও কোনোদিন বড়লোক হতে পারে না। এরপর ভাগ্যের পরিহাসে সেই ধনী ব্যক্তিটি সেই জেলের বাড়িতেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতে লাগলো। তার কাছে কোনো কাজ ছিল না, তাই সে সেই জেলের সাথেই মিলে রোজ সকালে সমুদ্রে মাছ ধরতে যেত। একদিন এদের জালে অনেক মাছ ধরা পড়লো, যা বিক্রি করে তারা অনেক টাকা পেল। এরপর এই ধনী ব্যক্তিটি তার ভাগের টাকা থেকে যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই খরচা করলো, আর বাকি টাকা সে তার কাছে জমিয়ে রাখলো। আর ওদিকে সেই জেলে তার ভাগের টাকা আনন্দ ফুর্তি শখ পূরণ করে ভালো মন্দ খেয়ে দিয়ে শেষ করে দিল। এর কয়েকদিন পরে সেই গরিব জেলে ব্যক্তি সমুদ্রে একাই মাছ ধরছিল, আর সেই ধনী ব্যক্তিটি তার জমিয়ে রাখা টাকা খরচ করে আরো দুটো লোক তার কাজে রেখে দিল। এরপর দিন শেষে দেখা গেল যে তারা তিনজন মিলে গরিব জেলের থেকে প্রায় 3 গুণ বেশি মাছ ধরেছে। এরপর থেকে সেই ধনী ব্যক্তিটি একই প্রক্রিয়ায় কাজ করতে লাগলো। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করে, আর বাকি টাকা দিয়ে আরো লোককে সে কাজে রেখে দেয়, আর আরো বেশি বেশি করে সে মাছ শিকার করে। এইভাবে ধীরে ধীরে সেই ধনী ব্যক্তিটি সমুদ্রে মাছ ধরার একটা বড় সংস্থা গড়ে তুলল, আর দেখতে দেখতেই সে মাছের এক মস্ত বড় ব্যবসায়ী হয়ে উঠল, আর সে আবার সেই শহরের একজন মস্ত বড় ধনী ব্যক্তি হয়ে উঠল, আর সেই গরিব জেলে গরিবই রয়ে গেল। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরাও যদি আমাদের জীবনের পরিবর্তন করতে চাই তো সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। দারিদ্রতা দূর করতে হলে সবার আগে আমাদের নিজেদের চিন্তাধারার পরিবর্তন করা প্রয়োজন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।